নমস্কার। আমাদের পরম প্রিয় বাবা শ্রী আনন্দমূর্তিজির চরণ স্পর্শে আজকে প্রোগ্রাম আনন্দ সূত্রমের উপর বিস্তৃত আলোচনার ধারাবাহিক পর্ব আমরা শুরু করতে চলছি। আমাদের সাথে আছেন আচার্য কাশীচন্দ্র দাদা, যিনি এতদিন আপনাদের সাথে আনন্দ সূত্রমের উপর সৃষ্টিতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। এর আগেও মহাতত্ত্ব সম্পর্কেও আলোচনা করেছেন কিছু। আজকে পরবর্তী মহাতত্ত্ব সম্পর্কে আলোচনা করবেন। আর আমাদের সাথে আছেন আচার্য অনির্বাণ ব্রহ্মচারী। উনি আমাদের সঙ্গে প্রথম সঙ্গীত পরিবেশন, বাবা সঙ্গীত পরিবেশন করবেন, তারপর কিছু কীর্তন করে তারপর আমরা আজকে সবার সূচনা করছি। দাদা অনির্বাণ দাদা, বাবার সঙ্গে শুরু করুন। নমস্কার সবাইকে। তোমারে ভালোবেসে তোমারে পাওয়ার আশে যুজিতে শত বাধা প্রস্তুত আছি আমি তোমারে গান গে তোমারে অতুলছে তোমারে কথা ভেবে আছি যে দিবা জানে তোমারে ভালোবেসে তোমারে পাওয়ার আশে জানি না আমায় তুমি ভালোবাসো কি না, তবু হিয়া মাঝে বাজে আমারও বেদনা। জানি না আমায় তুমি ভালোবাসো কি না, তবু হিয়া মাঝে বাজে আমারও বেদনা। তুমি যে সারা তাই তুমি বীণা, তুমি যে সারা তাই তুমি বীণা। আর কিছু জানি না শত তুমি যুঝিতে শত বাধা প্রস্তুত আছি আমি তোমারে ভালোবেসে তোমারে পাওয়ার আশে। পলকেতে সদা ত্রিলোকে রহি আছো, অলকা স্রোতে ভাষায় দিতেছ। পলকেতে সদা ত্রিলোকে রহি আছো, অলকা স্রোতে ভাষায় দিতেছ। সতত সবার সঙ্গে চলিতেছ, সতত সবার সঙ্গে চলিতেছ। ক্লান্তি নাহি মানে নাই থামি, যুঝিতে শত বাধা প্রস্তুত আছি আমি তোমারে ভালোবেসে তোমারে পাওয়ার আশে যুঝিতে শত বাধা প্রস্তুত আছি আমি তোমারে ভালোবেসে তোমারে পাওয়ার আশে তোমারে
ভালোবেসে তোমারে পাওয়া আসে। আমার বক্তব্য শুরু হলে চলে যাবে। আমার বক্তব্য শুরু হলে তুমি চলে যাবে। ঠিক আছে? বাবানম কেবলম বাবানা কেবলম বাবানম কেবলম বাবানা কেবলম বাবানম কেবলম বাবানম কেবলম বাবানম কেবলম বাবানা কেবলম বাবানা কেবলম বাবানা কেবলম বাবানা কেবলম বাবানা কেবলম বাবানা কেবলম বাবানম কেবলম বাবানম কেবলম বাবানম কেবলম বাবানম কেবলম বাবানা কেবলম বাবানম কেবলম বাবানা কেবলম বাবানাম 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 কেবলম। নমস্কার। নমস্কার। খুব ধন্যবাদ সুন্দর হয়েছে, আমাদের দাদা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর প্রকাশ সঙ্গীত Thank you, দাদা। কীর্তন পরিবেশন করলেন। কীর্তন আপনার বলা বাহুল্য আমাদের বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি 5018টা গান দিয়েছেন, প্রবাস সঙ্গীত দিয়েছেন, যার মাধ্যমে ভক্তের সাথে পরম পুরুষের যে হৃদয়ের সম্পর্ক তা ব্যক্ত হয়। এখন প্রবাস সঙ্গীত পরিবেশন হলো, কীর্তনও হলো, যা কীর্তনের দ্বারা যে আমাদের ভাব পরম পুরুষের সাথে আমার সম্পর্ক আর পরম পুরুষের সম্পর্কে ভাব বিনিময় হয়। তো এখন আমরা চলে আসছি আমাদের আসল প্রোগ্রামে, আমাদের মনস্তত্ত্বের উপর আলোচনা। আনন্দ সূত্রমের যেসব শ্লোকের মধ্যে মনস্তত্ত্ব আছে, মনস্তত্ত্ব সম্পর্কে আনন্দমূর্তিজি বলেছেন। তো এই নিয়ে আমরা এর আগেও একটা পর্ব করেছি, এখন দ্বিতীয় পর্ব। দাদা আমাদের সাথে আছেন আচার্য কাশীচানন্দ অবধূত দাদা। উনি দীর্ঘদিন আনন্দ সূত্রমের উপর রিসার্চ করেছেন, বা শ্রী শ্রী আনন্দমূর্তিজি যেসব আনন্দ সূত্রম আলোচনা করেছেন তা অধ্যয়ন করেছেন, তা আমাদের সাথে তুলে ধরবেন। দাদাকে
খুব আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এইসব এই প্রোগ্রামগুলিতে সময় দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। দাদা আমাদের সাথে আছেন? দাদা, নমস্কার। আনন্দ মার্গ দর্শনের প্রবর্তক প্রবক্তা পরমারাধ্য গুরুদেব, সত্য দ্রষ্টা দার্শনিক শ্রী শ্রী আনন্দ মূর্তিজির পাদপদ্মে আমার শত শত ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আমাদের এই মহতী আলোচনা সভায় যারা রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমার প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। সুধীবৃন্দ, মঙ্গলময় গুরুদেব, করুণাময় গুরুদেব, তার ছিল অনন্ত প্রেম, অনন্ত মমত্ববোধ। এই অনন্ত মমত্ববোধের প্রেরণায় তিনি আমাদেরকে অনেক অনেক অমূল্য সম্পদ দিয়ে গেছেন। আর এই অমূল্য সম্পদগুলির মধ্যে তার একটি হলো দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্রে আনন্দমূর্তিজি 6টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটি হলো ঈশ্বর তত্ত্ব, তারপরে সৃষ্টি তত্ত্ব, মনস্তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, নীতি তত্ত্ব, আলোচনা করেছেন সাধনা বিজ্ঞান। আমরা এই পর্বে আনন্দমূর্তিজি প্রবর্তিত দর্শনের ঈশ্বর তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। মনস্তত্ত্ব নিয়েও গত বৃহস্পতিবার আলোচনা করেছি। মনস্তত্ত্ব নিয়ে আলোচনা অসমাপ্ত ছিল। আজকে আবার এই মনস্তত্ত্ব নিয়ে আলোচনা আবার আমরা শুরু করেছি। মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব, তার শ্রেষ্ঠত্ব আকৃতিগত, তার শ্রেষ্ঠত্ব মনোগত, মন। এই মনের জন্য মানুষ পশু পাখি উদ্ভিদ থেকে পৃথক, শ্রেষ্ঠ। আর এই মনের জন্যই মানুষ অন্য মানুষের থেকে পৃথক। পরম পুরুষ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, শরীর আমাদের সম্পদ, বৃত্ত আরো যা রয়েছে সম্পদ, কিন্তু এই যে আমাদের মানব সম্পদ, এই সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই মানব সম্পদের দ্বারাই, এই মানব সম্পদের জন্যই মানুষ সর্বত্র স্মরণীয়, পূজনীয়, বরণীয়। তার জীবিত কালে মানুষ অন্য মানুষের শ্রদ্ধা আকর্ষণ করতে পারে। আর এই জড়জগৎ থেকে যখন চলে যাবে, আর এই মানব সম্পদের জন্য মানব সমাজ তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করবে। আনন্দমূর্তিজি তার এই মনস্তত্ত্বে অনেক কিছু আলোচনা করেছেন। মনস্তত্ত্বের 4টি ধারা নিয়ে আলোচনা করেছেন: জেনারেল সাইকোলজি, বায়ো সাইকোলজি, প্যারা সাইকোলজি, অ্যাপেক্স সাইকোলজি। গত বৃহস্পতিবার দিন মনের উৎপত্তি, মনের বিকাশ, মনের লয় নিয়ে আলোচনা করেছিলাম। আনন্দ সূত্র মেরে বিভিন্ন সূত্র ধরে ধরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আনন্দ সূত্র মেনে একটি সূত্র ধরে আমরা মনের বিভিন্ন স্তর, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করছি। সেদিন বলেছিলাম মনের 4টি অবস্থা: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, তুরীয় অবস্থা। আবার মনের সূক্ষ্ম অবস্থা, স্থূল অবস্থা, সূক্ষ্ম কারণ অবস্থাও রয়েছে। আনন্দমূর্তিজি তার বিখ্যাত দর্শন গ্রন্থ আনন্দ সূত্রের 3য় অধ্যায়ের 1ম সূত্রে বলেছেন, পঞ্চকোশাত্মিকা জৈব সত্তা কদলী পুষ্পবৎ। যা স্থূল
তাকে বোঝাবার জন্য অনেক দৃষ্টান্ত আমরা জড়জগতে খুঁজে পাই। আর সত্তা যত সূক্ষ্ম হবে তাকে বোঝাবার জন্য এই আমাদের জড়জগতে দৃষ্টান্ত খুবই বিরল। আনন্দমূর্তিজি মনকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। মেঘ যেমন এক জায়গায় ঘনীভূত হতে পারে, হয়ে যায়, আবার মেঘ যেমন ছড়িয়ে যায়, আকাশে ছড়িয়ে গেল, সূর্যকে যেন ঢেকে ফেলছে। মন সংকুচিত হয়, মন সম্প্রসারিত হয় মেঘের মতো। আবার তিনি মনটাকে বলেছেন কদলী পুষ্প, মানে কলা ফুল, কলার মোচা আমরা যাকে বলি, আমরা কলা খাই, কলার মোচা, মোচা মানে পুষ্প। পঞ্চকোষাত্মিকা জৈব সত্তা কদলী পুষ্পবৎ, কলার মোচা, কলার ফুলের মতো। 5টি স্তরে এই কোষগুলি সুবিন্যস্ত। প্রথম যে স্তরটি সেটা হলো স্থূল, তাকে বলেছে কামময় কোষ। তার ভিতরে রয়েছে সূক্ষ্ম, একটু সূক্ষ্ম মনোময় কোষ, তার ভিতরে রয়েছে অতি মানস কোষ, তারই ভিতরে বিজ্ঞানময় কোষ, আরো ভিতরে রয়েছে হিরণ্ময় কোষ। সবচেয়ে সূক্ষ্ম হলো হিরণ্ময় কোষ, আর সবচেয়ে স্থূল, মনের যে স্থূল অংশ, স্থূল স্তর, সেটা হলো কামময় কোষ। আর এই যে পঞ্চকোষাত্মিকা আমাদের এই যে মন, কামময়, মনোময়, অতি মানস, বিজ্ঞানময়, হিরণ্ময় কোষ, সবকিছু নিয়ে যে মন, মনের আধার হলো আমাদের স্থূল শরীরটা, যাকে আমরা দর্শনের ভাষায় বলি অন্নময় কোষ। কেন? অন্ন থেকে এই শরীরের উৎপত্তি। অন্নময় কোষ, যে যেমন আহার গ্রহণ করবে সেই ধরনের শরীর সে পাবে। তামসিক আহার গ্রহণ করলে তামসিক শরীর হবে, রাজসিক আহার গ্রহণ করলে রাজসিক শরীর হবে, আর সাত্ত্বিক আহার গ্রহণ করলে সাত্ত্বিক শরীর হবে। আমরা যে আহার গ্রহণ করি সেই আহার থেকে শরীরে সেল তৈরি হয়, জীবকোষ তৈরি হচ্ছে, এক কোষ, বহু কোষ। আর এই যে এক কোষ, বহু কোষ, ইউনিসেল, মাল্টিসেল, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা মধ্যে বন্ধ হয়ে গেছিল। সে প্রত্যেকটি সেলের তার তার একটা মাইন্ড রয়েছে, রিফ্লেকশন রয়েছে, তার রিপ্রোডাকশন রয়েছে। তাই এই যে সমস্ত সেলের সমন্বয় হলো আমাদের শরীরটা। তামসিক আহার গ্রহণ করে শরীর তামসিক হবে, রাজসিক আহার গ্রহণ করলে শরীরটা রাজসিক হবে, আর সাত্ত্বিক আহার গ্রহণ করলে শরীরটা সাত্ত্বিক হবে। তাই সুপ্রাচীন কাল থেকে আমাদের মুনি ঋষিরা এই খাদ্য সম্পর্কে আমাদের সাবধান করে গেছেন। তাই বারবার বলেছেন আহার শুদ্ধ সত্য শুদ্ধি। তোমার এই যে শরীরটাকে শুদ্ধ করতে হলে আহার শুদ্ধির দিকে মন রাখতে হবে। তাই এই যে আহার থেকে শরীরটা আমাদের তৈরি হয়েছে। এই যে পঞ্চ উপাদানে নির্মিত ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম, এগুলো সব আহার, অন্নময় কোষ। আর অন্নময় কোষকে আশ্রয় করে আমাদের মন, কামময়, মনোময়, অতি মানস, বিজ্ঞানময়, হিরণ্ময় কোষ। সবার কে স্থূল যে মনটা, তাকে বলা হচ্ছে কামময় কোষ। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, প্রকৃতি সর্বত্র কাজ করে চলেছে। সেখানে রয়েছে তম, রজ, সত্য। তম স্থূল, রজ একটু সূক্ষ্ম, সবচেয়ে সূক্ষ্ম হলো সাত্ত্বিক, সত্যগুণ। তাই এই যে কামময় কোষ, কামময় কোষ হলো তম প্রধান। তম প্রধান, তমের লক্ষণ হলে কি? জড়তা। তাই তম
প্রধান এই যে কোষ, কামময় কোষ তোমার প্রধান, এই কামময় কোষের ধর্মই হলো শরীর রক্ষার জন্য যা কিছু কর্ম, যা কিছু করণীয় সব এই কামময় কোষের কাজ। আর শরীর রক্ষার জন্য, এই শরীর রক্ষার জন্য খাদ্য, বস্ত্র ইত্যাদির প্রয়োজন। তাই কামময় কোষ সবসময় জড় বস্তু সংগ্রহের জন্য সবসময় ব্যস্ত থাকে। আর তমপ্রধান হওয়ার জন্য, বস্তু সান্নিধ্যের জন্য এই কামময় কোষ সবসময় জড়তার বন্ধনে, সবসময় জড়তার বন্ধনে আবদ্ধ। এই কামময় কোষ জড় বস্তু সংগ্রহের জন্য সদা ব্যস্ত। সেখানে রয়েছে এই যে জড় বস্তু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এসব তো জড় বস্তু সীমিত। আর মানুষের মধ্যে রয়েছে অনন্ত অভাব, অনন্ত চাহিদা, অনন্ত কামনা বাসনা। এই অনন্ত কামনা বাসনা পূর্তির জন্য কাম প্রধান মন বস্তু সংগ্রহের কাজে সদা লিপ্ত। তার ফলে কি হয়, সেখানে সংঘর্ষ, সবসময় সংঘর্ষ। বস্তুকে সংগ্রহ করার জন্য কামপ্রধান মানুষরা সবসময় সংঘর্ষে লিপ্ত। তাই আমরা দেখি গ্রামে গঞ্জে, শহরে, নগরে, সব জায়গায় এই বস্তুকে নিয়ে যাদের জীবন চর্চা, তারা সবসময় এই সংঘর্ষের মধ্যেই সবসময় নিরত, সংঘর্ষমান। ঝগড়া বিবাদ লেগেই রয়েছে, সংঘর্ষ লেগেই রয়েছে। সেখানে সমন্বয় একেবারেই দেখতে পাওয়া যায় না, সংঘর্ষ। তাই ছোট্ট ছোট জিনিস নিয়ে সংঘর্ষ, বাড়িতে সংঘর্ষ, পাড়ায় সংঘর্ষ, গ্রামে সংঘর্ষ, জেলায় সংঘর্ষ। এই করোনার এই যে পরিবেশ, মানুষের জীবন যেখানে দুর্বিষহ, সেখানে মানুষ মানুষকে প্রতারণা করছে, মানুষ মানুষকে প্রতারণা করছে। এই মানুষের অন্যের জিনিস চুরি করছে। কামপ্রধান মনের ধর্মই হলো বস্তু সংগ্রহ করা। এই যে কামপ্রধান মন, এই মন সবসময় বস্তুর অন্যের জিনিস নিয়ে আসবো। তাই ইতিহাসের দিকে তাকান, ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা উর্বর, অনেক সম্পদ, সোনা মাণিক্য স্বর্ণ এর লোভে বিদেশি ডাকাতগুলা বারবার ভারতবর্ষকে আক্রমণ করেছে। তারা বারবার ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করেছে। সোমনাথ মন্দির লুণ্ঠন করেছে, 17 বার ভারতবর্ষকে লুণ্ঠন করেছে সুলতান মাহমুদ। আরো অনেক আসছে সম্পদের লোভে। এই যে সম্পদ, স্থূল সম্পদের লোভে এসেছে চেঙ্গিস খাঁ, এসেছে তৈমুর লং, এসেছে আরো অনেক এসেছে সম্পদ। ইতিহাসের কথা বর্তমান কালেও সুযোগ পেলেই দেখুন চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। কামময় কোষ, সেখানে সংঘর্ষই প্রধান। আরো চাই, এই চাওয়া পাওয়ার আর কোন শেষ নেই। কেন? কামময় কোষ তম প্রধান, প্রকৃতির তমগুণের বন্ধনে আবদ্ধ। তাই কামময় কোষ সবসময় বস্তু সংগ্রহের কাজেই ব্যস্ত। শরীর রক্ষার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এসবের প্রয়োজন বলে কামময় কোষ সবসময় বস্তু সংগ্রহের কাজেই ব্যস্ত। আর এই বস্তু সংগ্রহের কাজকে কেন্দ্র করে সদা সর্বত্র সবার মধ্যেই চলছে সংঘর্ষ। সেখানে দ্বন্দ্বই শুধু প্রধান, সংঘর্ষ। এইবার কামময় কোষের বন্ধন উন্মোচিত হওয়ার পরে মনোময় কোষের যখন আত্মপ্রকাশ ঘটে, সেখানেও রয়েছে কামনা বাসনা রয়েছে। যেই পরিমাণে কামনা বাসনা কামময় কোষে, এখানে একটু কম। এখানে কামনা বাসনা বস্তুর প্রতি নয়, এখানে কামনা বাসনা হলো ক্ষমতার, যশ, প্রতিষ্ঠা, ক্ষমতা, আরো যশ, আরো প্রতিষ্ঠা, সুনাম, প্রতিপত্তি, ক্ষমতা বিস্তারের ইচ্ছা। এখানে সংঘর্ষ রয়েছে। এই মনোময় কোষ
তামময় কোষের বন্ধন থেকে খানিকটা মুক্ত রজগুণী, মনোময় কোষ রজগুণী, মনোময় কোষের ফাংশন হলো, কাজ হলো স্মরণ, চিন্তন, চিন্তা করা, স্মরণ করা, চিন্তা করে। মনোময় কোষ চিন্তা করে, চিন্তা অনেক প্রকার হয়, পরিবেশগত চিন্তা, বর্তমান পরিবেশগত চিন্তা, অতীত পরিবেশগত চিন্তা, পরিবেশ বর্জিত চিন্তা, উদ্ভর চিন্তা, এই মানুষের মনেই করে, আবার স্মরণ করে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাদ, পায়ু, পানি, উপস্থ 10টি ইন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় কোনো কাজই করতে পারে না। মন এই ইন্দ্রিয়গুলোকে কার্যে প্রেরণা যোগায়, কর্মান্বিত করে। এই যে কামময় কোষে যে মন রয়েছে, সেই মন সবসময় চোখকে বস্তুর দিকে নিয়োজিত করবে। কামময় কোষ আমাদের জিহ্বাকে বস্তু ভোগের দিকে নিয়ে যাবে। যেখানে লুচি পুরি সেখানে ঘুরি ফিরি, যেখানে খাবারের গন্ধ, যেখানে স্বাদ রয়েছে, বস্তু গ্রহণের স্বাদ রয়েছে, সেখানে আমাদের এই কামময় কোষ বস্তুর দিকে নিয়ে যাবে, সেই কথাই শুনবে। কামময় কোষ তার ইন্দ্রিয়কে সেই দিকেই নিয়োজিত করবে। কান সেই কথাই শুনবে যেখানে বস্তু লাভের, বস্তু প্রাপ্তির সুযোগ রয়েছে। চোখ সরাই দেখবে, বস্তুকে দেখবে, কোথায় বস্তু রয়েছে। শকুন যেমন অনেকে উপরে থাকলে ফুলের দিকে তাকায় না, ফলের দিকে তাকায় না, তার একটা লক্ষ্য রয়েছে, মৃত মাংস দেখানে তার দৃষ্টি ওদিক দিয়ে। তাই কামকোষে যাদের মন রয়েছে তারা তাদের ইন্দ্রিয়কে ওই বস্তুর দিকে নিয়োজিত করবে। চোখ বস্তুর দিকে তাকাবে, নাক বস্তুর গন্ধ নেবে, জিহ্বা বস্তুর স্বাদ নেবে, আর কানেও শুনবে কোথায় কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, এই কথাটা কান সবসময় শুনছে, মন ওইদিকে তাকে সবসময় ওইদিকে তাকে প্ররোচিত করছে। এবার মনোময় কোষে যখন উত্তরণ ঘটলো, সেই ইন্দ্রিয়গুলোকে আবার মনেই চালনা করছে। এখন যশ, প্রতিষ্ঠা, ক্ষমতা, যে অর্থ একদিন অন্যের কাছ থেকে জোর করে সংগ্রহ করেছিল, অন্যায় ভাবে, অযাচিত ভাবে, অন্যায় ভাবে জোর করে যে অর্থ অন্যের কাছ থেকে ছিনতাই করে এনেছিল, ছিনিয়ে নিয়ে এসেছিল, চুরি করে হোক, ডাকাতি করে হোক, এখন সেই অর্থবার দান করে দিচ্ছে ক্ষমতা, যশ, প্রতিষ্ঠার জন্য। সে নিজের নামে একটা স্কুল খুলবে, হ্যাঁ, সে দান করছে আবার যশের জন্য, সমাজ কল্যাণের জন্য নয়, মানুষের হিতের ভাবনা নিয়ে নয়, নিজের প্রতিষ্ঠা হবে সেই উদ্দেশ্যে সঞ্চিত অর্থ সে দান করছে। কেন? নিজের প্রতিষ্ঠা। এখানে রয়েছে রজগুণ, রয়েছে তমগুণ, রয়েছে তমগুণের বন্ধন, রয়েছে পঞ্চ অবিদ্যা। নিত্য অবিদ্যা। নিত্য কি ভাবছি? অনিত্য, যা চিরকাল থাকবে না সেটাই ভাবছি চিরকাল থাকবে। নিত্যকে ভাবছে অনিত্য, অনিত্যকে ভাবছে নিত্য, যা চিরকাল থাকবে না তাই ভাবছে চিরকাল থাকবে। যা চিরকাল থাকবে তাকে বুঝতেই পারছে না। এই যে নিত্য অনিত্যের মধ্যে সংঘর্ষ, অনিত্যকেই গ্রহণ করছে। তারপরে অন্ধ আকর্ষণ, অন্ধ রাগ, রাগ মানে আকর্ষণ, অন্ধ রাগ। সবাই বলছে ভালো নয় ভালো নয়, তবুও ওইদিকে ছুটে যাবে। অন্ধ রাগ, অন্ধ আকর্ষণ। এই যে পেপারে প্রতিদিন পেপারে যে সংঘর্ষ দেখতে পান, এই মোহগ্রস্ত হয়ে আমাদের সমাজেরই মানুষ, তারা ছোট হতে পারে, বড় হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, মোহগ্রস্ত হয়ে কেমন ছুটছে, অনিত্যের পানে ছুটছে, তাকে ভাবছি এটাই সত্য। এই করোনা ভাইরাসের এই যে
দুর্বিষ বিপর্যস্ত অবস্থায় অন্যের টাকা চুরি করছে, বুদ্ধি হয়ে গেছে। মনোময় কোষে যখন উত্তরণ ঘটে তখন বুদ্ধির বিকাশ হয়। অহম বোধ যেমন জাগে, আমি করছি, আমি করছি, আমি করতে পারি, অন্য কেউ করতে পারে, এই অহম বোধ প্রচন্ড পরিমাণে দেখা যায়। অন্য কেউ করতে পারেনি, আমি করতে পারি, আমি শুধু করি, আমি এটাকে স্বর্গরাজ্য তৈরি করব, আমি এটাকে স্বর্গরাজ্য তৈরি করতে পারি, আমি আমার পক্ষে সম্ভব। অহম বোধ। আবার বুদ্ধি, ভীষণ বুদ্ধি, কেমন করে কার্যসিদ্ধি হবে সেই বুদ্ধিটা অর্জন করতে পারে। তাই মনোময় কোষে যখন বুদ্ধি এসে গেল, অহম্বোধ অহংকার জাগলো, দ্বন্দ্ব কিছুটা পরিমাণে আবার সমন্বয় রয়েছে, স্বার্থের জন্য সমন্বয়। ব্যাপারে দেখবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো একসঙ্গে হচ্ছে কেন? স্বার্থের জন্য একত্রিত হচ্ছে। স্বার্থ বিঘ্নিত হলে একতা আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই কামময় কোষের পরে মনোময় কোষে যখন উত্তরণ ঘটলো, যশ প্রতিষ্ঠার দিকে মন ছুটছে। সংঘর্ষ, এই আমার এরিয়া, এটা আমার এরিয়া, ব্যাপারে দেখুন, এ আমার এরিয়া, এ নিয়ে বিরুদ্ধ পার্টির সঙ্গে নয়, নিজের পার্টির সঙ্গে আবার দ্বন্দ্ব, মারামারি, খুন। কেন? ওই অহংকার, আমার এরিয়াতে আমি, আমার রাজ্যে আমি হলাম সিংহ, আমার কথাই সবাই শুনবে, আমি সিংহ, পশুরাজ, আমি সিংহ, আমার এই এলাকায় আমি। নিজের পার্টির সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আবার বিরুদ্ধ পার্টির সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আর যে সমতা সমন্বয়, স্বার্থের জন্যই আমার লাভ হবে, আপাত সন্ধি সমন্বয়ের লাভ হবে, তাই সমন্বয় কিছু হচ্ছে রজগুণ। যশ প্রতিষ্ঠা, এই নিয়ে সংঘর্ষ, ক্ষমতা, মনোময় কোষ। এবার মনোময় কোষের আবরণ উন্মোচিত হওয়ার পরে যখন অতি মানস কোষের প্রকাশ ঘটল, সেখানে রজগুণ আছে, কিন্তু সত্যগুণ আস্তে আস্তে করে আত্মপ্রকাশ করে, মনের বিকাশ ঘটে, মনের বিবর্তন ঘটে। মনের বিকাশের ফলে সত্যগুণ আস্তে আস্তে করে, হ্যাঁ, একটু একটু করে প্রকাশ করে। রজগুণ প্রদান হলো, সেখানে সত্যগুণের প্রবেশ ঘটছে। তাই একসময় অন্যায় ভাবে যে সম্পদ আহরণ করেছিল, এখন ভাবছে সব মিথ্যা। অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং ধ্রুবং প্রতিষ্ঠা সকরি বিষ্ঠা ত্রয়ং তক্তা হরিং ভজেত। এখন বুঝতে পারছে এই যে যা করেছি তা ভুল হয়ে গেছে, যা করেছি ভুল হয়েছে, ভুল চিন্তা হয়ে গেছে, হিসাব মিলাতে চাই। যা করেছি চিরকাল থাকবে না, চিরকাল এমন কিছু করতে হবে চিরকাল থাকবে। তাই চিরকাল কি থাকবে তার সন্ধানে এই যে জগৎ, পরিবর্তনশীল জগৎ, এই পরিবর্তনশীল জগতের মধ্যে কি আছে যা চিরকাল আমার সাথে থাকবে, খুঁজে, বাইরের জগতে খুঁজে, গিরি কন্দরে পাহাড়ে পর্বতে তাকে খুঁজে বেড়াই, কোথায় যিনি চিরকাল আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে, আমার হৃদয়ে থাকবে, আমার সমস্ত শক্তিকে, আমার সমস্ত সত্তাকে উদ্ভাসিত করবে, উজ্জ্বল করবে। সব জায়গায় ঘুরে বেড়াই, নিত্য, কোথায় নিত্য? নিত্য অনিত্যের মধ্যে দ্বন্দ্ব। বিবেক জাগে, বিবেক বোধ জাগে, যা করেছি ভুল হয়েছে, এখন কিছু চিরস্থায়ী কিছু করতে হবে। আমরা উপনিষদ আমরা পড়েছি, গল্প একটা বলছি, যজ্ঞ বল্ক, মহর্ষি যজ্ঞ বল্ক, তার ছিল দুই স্ত্রী, কাত্যায়নী আর মৈত্রী। কাত্যায়নী ছিলেন সরল স্বভাবের মানুষ, সাধারণ মানুষ, আর মৈত্রী ছিলেন বিদুষী, ব্রহ্মজ্ঞানে তিনি ছিলেন অনেক বেশি সমৃদ্ধ। যাজ্ঞবল্ক্য কাত্যায়নীকে বললেন, দেখো আমি যে সন্ন্যাস গ্রহণ করব, তখন সন্ন্যাস মানে এখনকার মতো সন্ন্যাস নয়, চতুরাশ্রম।
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানরপ্রস্থ, সন্ন্যাস। তখনকার দিনে একটা সময়ে সবাই গুরু গৃহে গিয়ে ব্রহ্মচর্য আশ্রম, গুরু গৃহে বিভিন্ন বিদ্যা অর্জন করতেন তখন মানুষ। তারপরে গৃহে ফিরে এসে গার্হস্থ জীবন যাপন করতেন। 50-55 বছর হলে গৃহে থাকতেন, গৃহ কাজে তারা নিজেকে নিযুক্ত করতেন না, গৃহে থেকে সমাজ কল্যাণমূলক কাজ করতেন। তারপরে 60 বছর যখন হয়ে যায় তখন তারা এই সংসার ছেড়ে গভীর অরণ্যে গিয়ে ব্রহ্ম সাধনা করতেন, সেটা হলো সন্ন্যাস। তখনকার দিনে সন্ন্যাস। যাজ্ঞবল্ক্য সেই কাত্যায়নীকে ডেকে বললেন, দেখো আমার বিষয় সম্পত্তি, মানে আমার যা, তখন সম্পত্তি বলতে এখন যেমন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা তখন তো ছিল না। তখন ছিল গো সম্পদ আর ভূমি সম্পদ, গোচারণ ভূমি। আমার সম্পদ মানে গো সম্পদ, গো সম্পদ, গোচারণ ভূমি আমি তোমাদের দুজনকে ভাগ করে দিতে চাই। কাত্যায়নী ছিলেন সাধারণ মনের মানুষ, তাই বলছেন, প্রভু আপনার যেমন ইচ্ছা তাই করুন, যাতে আমাদের দুজনেরই সুখ হয়, শান্তি হয়। সম্মতি দিলেন। এবার মৈত্রীকে যখন বললেন, মৈত্রী আমি তো সন্ন্যাস নেব, যাওয়ার পূর্বে আমার এই সম্পত্তি তোমাদের দুজনকে সমানভাবে ভাগ করে দিতে চাই, যাতে তোমরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারো। তখন মৈত্রী বললেন, জানাহং নামৃতা সাম তেনাহং কি মুকুর্জম, এই সম্পত্তি নিয়ে কি আমি অমৃতত্ব লাভ করব? উত্তরে যাজ্ঞবল্ক্য বললেন, না, তুমি অমৃতত্ব লাভ করতে পারবে না, তুমি সুখে শান্তিতে থাকতে পারবে না। যা পেলে আমি অমৃতত্ব লাভ করতে পারবো তার সন্ধান দিন। তখন বলছেন যে এই যে পুত্রের জন্য পুত্র প্রিয় হয় না, নবা অরি পুত্রেস্য কাময় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্ন কাময় পুত্র প্রিয় ভবতি। পুত্রের জন্য পুত্র প্রিয় হয় না, আত্মা, পুত্রের আত্মার সঙ্গে মায়ের আত্মার যোগ হয়, তাই মা সন্তুষ্ট হন। একটা আত্মার সঙ্গে আরেকটা আত্মার যখন যোগ হয় তখন আনন্দ, আর যখন বিরহ হয় তখন দুঃখ। তাই বলছেন, যাজ্ঞ বলছে, দেখো দুটি আত্মা, মায়ের আত্মার সঙ্গে সন্তানের আত্মার যখন যোগ হয় তখন আনন্দ হয়। এমন করে তুমি অনেক আত্মার সঙ্গে যখন যুক্ত হবে, তোমার আত্মা এই যে যোগ, তুমি আনন্দ পাবে। এমনি করে তুমি 20 আত্মার সঙ্গে যখন যুক্ত হবে, তোমাদের আনন্দের পরিমাণটা অনন্ত হয়ে যাবে। যোগ বিজ্ঞান। তাই এই যে নিত্য অনিত্য এই বোধ জাগে, আর এই সংসারের প্রতি তারা হয় উদাসীন। তাই মায়ার সংসারে নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মায়ারে সংসারে ঘুরে ঘুরে স্থায়ী ঠিকানা পেলুম নাই। এই স্থায়ী ঠিকানা নেই। স্থায়ী ঠিকানা কোথায়? তার সন্ধানে মন বেকুল হয়, উদ্বেল হয়। উদ্বেল মন সেই চির সত্য তার সন্ধানে মন উদ্বেল হয়, তারা হয় খানিকটা উদাসীন প্রকৃতির, বাতুল। আর বাতুল থেকে শব্দ এসেছে বাউল, বাতুল থেকে বাউল। তাই এই জাগতিক বস্তুর প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না, শরীরের প্রতি আকর্ষণ থাকে না, পোশাক পরিচ্ছদ অলংকারের প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না। তারা খুঁজে বেড়ায় শান্ত অনন্তের মধ্যে যোগ স্থাপনের প্রয়াস, এই অনন্ত। হ্যাঁ, আর এই যে পাখির কণ্ঠে মিষ্টি গান, ফুলের সৌন্দর্য, শিশুর এই যে হাসি কে দিল? ফুলের মধ্যে সৌন্দর্য, পাখির কণ্ঠে সুমিষ্ট গান কে দিল? কে দিয়েছেন? তার সন্ধানে সব সময় ব্যস্ত। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কে তুমি? সীমার মাঝে অসীমের গান গাও। সেদিকে তার মন ছুটছে। অতি মনস কোষ, মন আরো উন্নত হয়ে গেল। সেখানে দ্বন্দ্ব নেই, সেখানে দ্বন্দ্ব নেই, বর্ণে বর্ণে দ্বন্দ্ব নেই, সম্প্রদায়ে দ্বন্দ্ব নেই,
জাতিগত সম্প্রদায়ের দ্বন্দ্ব নেই, সমন্বয়, সবাইকে আপন করে নিতে পারে তারা। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া সুন্নি ভেদ নেই, তারা সবাইকে প্রেম দিতে পারে। অতি মানস কোষ, জাগতিকতার প্রতি আর কোন আকর্ষণ নেই, অনন্তের প্রতি তাদের সমস্ত কামনা বাসনা সবকিছু তারা ওই দিকেই চালিত করছে। মন উন্নত হয়ে গেল, সংঘর্ষ নেই, সমন্বয়, সবাইকে আপন। আমার ঘর ভাঙে যাবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কামময় কোষে যাদের অধিষ্ঠান, তারা যেন বস্তুকে চিনে নিয়ে আসছে, আর সেই মন যখন অতি মানুষে চলে গেল বস্তু। এই যে যশ প্রতিষ্ঠা সকলের বিষ্ঠা, ত্রয়ং ত্বক্তা হরিং ভজত, একবারে হ্যাঁ বিসর্জন দাও, চিরস্থায়ী হরিকে ভজনা করো। অতি মানস কোষ, অতি মানুষের কোষের এই যে আস্তরণ আবরণ উন্মোচিত হওয়ার পরে যখন বিজ্ঞানময় কোষে আবির্ভাব, বিজ্ঞানময় কোষের প্রকাশ ঘটলো, তখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে আমি ঘরে বাইরে, নদী প্রান্তরে, গিরি কন্দরে, দেশে বিদেশে যাকে খুঁজে বেরিয়েছি, তিনি আমার অন্তরে রয়েছেন, তিনি আমার অন্তরে রয়েছেন, তিনি সবার মধ্যে রয়েছেন, তিনি সবার মধ্যে রয়েছেন। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্নিবানুপশ্যতি, সর্বভূতেষু চ আত্মানং ততো না বিজিগোষ্যতি। এতদিন ধরে গিরি কন্দরে, পাহাড়ে, নদীতে যাকে খুঁজে বেরিয়েছি, তিনি আমার অন্তরে রয়েছেন, তিনি সবার মধ্যে রয়েছেন। সেই মানুষটি আর কাউকে ঘৃণা করতে পারে না, কাউকে ভয় পায় না, তার প্রেম সর্বত্রগামী, সবার মধ্যে তার প্রেম। শুধু মানুষ নয়, মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবার মধ্যে প্রেম সমভাবে পরিব্যাপ্ত। তার তার ঈশ্বর সর্বত্র, ঈশ্বর বিষ্ণুর বিশ্বমিদং জগৎ দ্রষ্টব্যং আত্মবৎ তস্মাৎ অভেদন বিচক্ষণই। তার ঈশ্বর, তার ভগবান, তার বিষ্ণু সবার মধ্যে রয়েছেন। যাকে ছোট বলছি, তাকে ঘৃণায় দূরে সরে রেখেছিলাম, সবার মধ্যে তিনি রয়েছেন। দ্রষ্টব্যং আত্মবৎ তস্মাৎ অভেদন বিচক্ষণে, অভেদ ভাবে সবাইকে আপন করে নিচ্ছে। তার কাছে কোনো ছোট বড় ভেদ নেই, সাদা কালো ভেদ নেই, ব্রাহ্মণ অব্রাহ্মণ ভেদ নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় শিষ্য ছিলেন হরিদাস, যমন হরিদাস বলা হতো। তিনি ছিলেন মুসলমান। যখন কীর্তন জমে উঠত, কীর্তনের স্পন্দনে আকর্ষিত হয়ে দূরে দাঁড়িয়ে হরিদাস সেই কীর্তন আনন্দ উপভোগ করতেন, দূর থেকে, কাছে আসতেন না, তিনি মুসলমান ছিলেন। আর যখন তাকে দেখতে পেতেন গৌরাঙ্গ মহাপ্রভু, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতেন। আর তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ, মুসলমানকে স্পর্শ করে স্নান করতে হতো, ব্রাহ্মণ সমাজের শাসন, গঙ্গায় স্নান করতে হবে। হরিদাস জিজ্ঞাসা করছেন, প্রভু আমাকে স্পর্শ করে আপনার কি লাভ হয়? উত্তরে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, তোমার হৃদয়ে গোবিন্দের বাস, তোমার হৃদয়ে গোবিন্দের বাস, তোমাকে স্পর্শ করে আমি গোবিন্দকে স্পর্শ করি। তার প্রেম সর্বত্রগামী। হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, ব্রাহ্মণ, অব্রাহ্মণ ভেদাভেদ নেই। তার কাব্য, তার কথায়, তার গানে বিশ্ব মানবতার জয় গান ধ্বনিত হয়। তার প্রেম সর্বত্রগামী, তারাই বিশ্ব মানব, তারাই বিশ্ব প্রেমিক, বিশ্ব কবি। তারা সবার মঙ্গলের গান রচনা করেন, সবার জন্য গান রচনা করেন।
এইবার হিরণ্ময় কোষের যখন আবির্ভাব ঘটে, বিজ্ঞানময় কোষের আস্তরণ আবরণ উন্মোচিত হওয়ার পরে যখন হিরণ্ময় কোষের প্রকাশ ঘটে, তখন সেই মানুষ বুঝতে পারে যে পাহাড়ে কন্দরে গিরি কন্দরে আমার মধ্যে সবার মধ্যে যাকে এতদিন দেখেছি তিনি আর কেউ নন, তিনি আনন্দ স্বরূপ, আনন্দং ব্রহ্ম ইত্যাহ, তিনি আনন্দ স্বরূপ। আনন্দাদ্দৈব খল্লিমানি ভূতানি জানতি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রন্তিভি সংবিশন্তি আনন্দং ব্রহ্ম ইত্যাহ। এতদিন ধরে যাকে খুঁজেছি তিনি আনন্দ স্বরূপ, আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দের মধ্যেই রয়েছি, আবার আনন্দেই ফিরে যাব। হিরণ্ময় কোষ মানুষের জীবনের যে উত্তোলন, সেটি যে প্রত্যেকটি কোষকে আস্তে 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 করে পরিশুদ্ধ করে 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 হিরণ্ময় কোষে, আর হিরণ্ময় কোষের পরেই হলো সেই নিষ্কল ব্রহ্ম তার অবস্থান। তাই সাধনা মানে 5টি কোষকে ত্রুটি মুক্ত করতে হবে, আর 5টি কোষকে ত্রুটি মুক্ত করে তাদেরকে পরিপুষ্ট করে সংশুদ্ধ করে আস্তে আস্তে করে কামময় কোষকে মনোময় কোষে, মনোময় কোষকে অতিমানস কোষে, অতিমানস কোষকে হিরণ্ময় কোষে, হিরণ্ময় কোষকে আবার বিজ্ঞানময় কোষকে হিরণ্ময় কোষে, মানে আস্তে আস্তে উত্তরণ ঘটাতে হবে। কামময় থেকে মনোময়, মনোময় থেকে অতিমানস, অতিমানস থেকে বিজ্ঞানময়, বিজ্ঞানময় থেকে হিরণ্ময় কোষে। এই যে উত্তরণ, এই উত্তরণ জন্যই আমাদের সাধনা করতে হবে, তখন আত্মার স্বরূপ প্রকাশ পাবে। আজ এই উত্তরণের জন্য আনন্দমূর্তিজি, গুরুদেব আনন্দমূর্তিজি, সাধনা মানে পঞ্চকোষকে ত্রুটি মুক্ত করতে হবে, পঞ্চকোষকে পরিশুদ্ধ করতে হবে। আর এই পঞ্চকোষকে পরিশুদ্ধ করার বিধি বিধান আনন্দমূর্তি তার সাধনা বিজ্ঞানে দিয়েছেন। এই যে আমাদের মন, যে মন আশ্রয় করে রয়েছে আমাদের শরীর, শরীরকে শুদ্ধ করতে হবে। আর শরীরকে শুদ্ধ করার জন্য তিনি বিধান দিয়েছেন সাত্বিক আহার, আহার ও শুদ্ধ ও সত্য শুদ্ধি, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। কারণ আহার থেকে শরীরটা নির্মিত হয়, আহার গ্রহণ করতে হবে। শরীরটাকে ঠিক রাখার জন্য আসনও করতে হবে। আর কামময় কোষ, যেমন সবসময় চাই চাই, দাও দাও দাও, সবসময় দাও, নাও কখনো বলতে পার, সবসময় চেয়েই থাকবে। সেই যে কামময় কোষের এই যে কামনা বাসনাকে আস্তে আস্তে করে নিবৃত্তির প্রতি নিয়ে যাওয়ার জন্য আনন্দমূর্তির বিধান হলো যম নিয়ম সাধনা করতে হবে। যম মানে নিয়ন্ত্রণ। বাহ্যিক জগৎ, এই যে বাহ্যিক জগৎ রয়েছে বা আমার অস্তিত্বের বাইরে মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, উদ্ভিদ রয়েছে, এই যে বিশ্ব, বাহির বিশ্ব রয়েছে, এই বাহির বিশ্বের সঙ্গে আমার কি সম্পর্ক হবে, যা নিয়ন্ত্রিত করে, তাই হলো যম। আর অন্তরের প্রবৃত্তি লোভ, ক্রোধ, হিংসা, দেশ, মাৎসর্য, কপটাচার, লোলুপতা, বিতর্ক, এই যে ভিতরের প্রবৃত্তি, তাকে নিয়ন্ত্রিত করার জন্য দরকার নিয়ম সাধনা। তাই এই যে সাধনার ভিত্তি হলো নীতি তত্ত্ব, জীবনের ভিত্তি হলো নীতিবোধ, নীতি জ্ঞান, নীতিবোধ। তাই আনন্দমূর্তিজি বলেছেন যে সাধনা যম নিয়ম ব্যতিরিক্ত সাধনা হয় না, যম নিয়ম পালন করে সাধনার অঙ্গ, যম নিয়ম পালন করতে হবে। আমাদের বাস্তুভূমি, আমাদের যে বাড়ি তৈরি করি, এই যে বিশাল বিশাল তাজমহল রয়েছে, এখনো পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ, তার শক্ত মজবুত ভিত্তি রয়েছে। আমাদের আশ্রমের পাশেই রয়েছে
30 তলা 35 তলা বিল্ডিং, তার তার মজবুত ভিত্তি রয়েছে, স্ট্রং ফাউন্ডেশন রয়েছে। তা জীবনের ভিত্তি হলো কি এই আমাদের যম নিয়ম। এই যে আজকে করোনা ভাইরাসের পরিবেশ, সবার মধ্যে একটা ভয়, বেঁচে থাকবো কিনা, কেমন করে বাঁচবো। আর এই বাঁচবার জন্য কেউ অর্থ সংগ্রহ করছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে, অনেক ভাবে মানুষ প্রতারণা করছে। এখন এই পরিবেশে যদি আমরা যম নিয়মটা পালন করি, 5টি যম, অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য নিয়ম, শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান, এই 10টিকে যারা পালন করবেন তারা মানবাধারে, তারা দেবতা বলে সবার কাছে তারা বরণীয়, স্মরণীয়, তারা হবেন পূজনীয়। 10টাকে যদি আমরা পালন করতে না পারি, যদি আমরা 3টাকে যদি পালন করতে পারি, 3টি, একটা হলো অপরিগ্রহ, তপ, আর হলো এই আমাদের সন্তোষ। সন্তোষ মানে যে অবস্থা আছি, শরীরকে মনকে অতিরিক্ত চাপ না দিয়ে, শরীর মনের উপর অতিরিক্ত চাপ না দিয়ে, এই যে সম্পদ সংগ্রহ, শরীর মনকে কাজে লাগে অতিরিক্ত চাপ না দিয়ে এই যে সম্পদ সংগ্রহ, সেটা আর সেই সংগ্রহ করে যে মনের শান্তি, একটা মনের যে সামঞ্জস্য বিধান, সেটা হলো সন্তোষ। অভাব কার? শত ভবতি দরিদ্র যস্য আশা বিশালা মনসী চ পরিতুষ্টে ক বর্তমান ক দরিদ্র। অনেক আশা যার, তারই অভাব বেশি। মানুষের যারা আশা বেশি আছে তারই অভাব বেশি। আগে মানুষ হেঁটে হেঁটে যেত, হেঁটে যাওয়া মানুষ ভাবলো যদি একটা সাইকেল করতে পারি তাহলে অতি সহজে যাতায়াত করা যাবে, একটা সাইকেলের প্রয়োজন। তখন কিন্তু সাইকেল সস্তা ছিল, এখনো তো সস্তাই আছে, 3000 টাকা হলে 4000 টাকা হলে ভালো সাইকেল পাওয়া যাবে। সাইকেলে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না, এই যে অভাবটা হয়ে গেল। হেঁটে যেত, এখন সাইকেলের জন্য 4000 টাকা অভাব হয়ে গেল। না, একটা মোটরসাইকেল কিনতে হবে, 4 থেকে 10 গুণ নয়, 20 গুণ হয়ে গেল অভাবটা। মোটরসাইকেল 4 থেকে 80,000 চলে গেল, 20 গুণ হয়ে গেল অভাব। মোটরসাইকেল হচ্ছে না, একা যাওয়া যাচ্ছে না, আরো সবাইকে নিয়ে যেতে হবে, একটা 4 হুইলার কিনতে হবে। হ্যাঁ, আবার 10 গুণ অভাবটা বেড়ে গেল। তাই আমাদের ঋষি বাক্য, শত ভবতি দরিদ্র যস্য আশা বিশালা মনসী চ পরিতুষ্টে ক অর্থবান ক দরিদ্র। যার অনেক আশা সেই দরিদ্র, আর যে আশাকে সংযত করতে পেরেছে তারই রাজা, রাজার রাজা। তাই আমাদের সমাজে সন্ন্যাসীদিকে বলা হয় মহারাজ। রাজার অনেক সম্পদ, অভাব কম। মহারাজাদের অনেক সম্পদ, অভাব একেবারেই নেই। তাই সেই অর্থে যাদের কোনো অভাব নেই তাদেরকে বলে মহারাজ, সন্ন্যাসীদেরকে বলে মহারাজ। তাই এই যে আজকের যে অবস্থা, অপরিগ্রহ, শরীর রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, তার থেকে বেশি নয়। এই যে আমাদের মনোভাব, মানসিকতা, সাইকোলজি, শরীর রক্ষা, দেহ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন তার বেশি নয়। ভাবুন তো দেখি, এই যে সামনে পুজো আসছে, কত অনেকেই আছে, কয়টা জামা, কয়টা প্যান্ট, আর এই যে ফ্যাশন ডিজাইন তো রয়েছে আমাদের মধ্যে অভাবটাকে জাগিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের অভাবটাকে জাগিয়ে দেওয়ার জন্য কত ভাবে আসছে, আমাদের কত রূপে কত ভাবে আসছে, অভাবটা জাগিয়ে দিচ্ছে। অভাব শুধু ধনী ছেলে মেয়েদের নয়, গরিব ছেলে মেয়েদেরকেও আকৃষ্ট করছে। এই ডিজাইন করতে হবে, মানাবে। হ্যাঁ, ষষ্ঠীর দিন কি পড়বে, সপ্তমীর দিন কি পড়বে, যা অনিত্য সেটাই বড় হয়ে গেল, অভাব বাড়িয়ে দিচ্ছে। আর এই যে আজকে মানুষের খাদ্যের অভাব, ওষুধের অভাব, কত অভাবে আমরা অনেকেই ক্লিষ্ট। যদি সবার কথা ভাবি তাহলে
আমার যে প্রয়োজনের যা বেশি সেটা আমি গ্রহণ করব না। আর এই মানসিকতা যদি থাকে, তাহলে এই যে করোনা বিধ্বস্ত, এই যে প্রাকৃতিক প্রতিকূল বিপর্যয় অবস্থায় দুঃখময় পৃথিবীতে আমরা খানিকটা সুখের সন্ধান পেতে পারি, অশান্ত পৃথিবীতে শান্তির প্রলেপ দিতে পারি। অপরিগ্রহ, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব। সন্তোষ, নিজে পরিশ্রম লব্ধ সম্পদ নিয়ে সন্তোষ থাকবো, এর বেশি নাই। আর এই যে করোনা ভাইরাসের দেখুন কত সম্পদ সম্পত্তি, অনেক জায়গাতে নিজেরই টাকা পয়সা ফেলে দিচ্ছে, ছুড়ে দিচ্ছে, কি হবে থেকে? পরিবেশের চাপ। কিন্তু অন্তর থেকে যদি ভাবি, এই সম্পদ আমার আর কাজে লাগবে না, সবার জন্য যে সম্পদ নয় সেটা আমার জন্য নয়, সবার জন্য, সবাই সাথে একসঙ্গে ভোগ করতে হবে, একসঙ্গে খেতে হবে। সন্তোষ, তপ, উদ্দেশ্য, উদ্দেশ্য প্রাপ্তির উদ্দেশ্যে পৌঁছবার উদ্দেশ্যে, যে আমার লক্ষ্যে পৌঁছবার উদ্দেশ্যে যে আমার কষ্ট বরণ, সেটা তপ। ছাত্রানাং অধ্যয়নং তপ, এটা মানে। অথবা হলো যে অন্যের সুখ শান্তির জন্য, অন্যের দুঃখ দূর করার জন্য নিজের উপরে দুঃখের বোঝা বহন করা, অন্যের বোঝা কমাবার জন্য নিজের ঘাড়ে নিজের উপরে বোঝা নিয়ে আসা। এটা যদি আমরা করি, তপ যদি সাধনা করি, ওদের দুঃখটাকে আমরা দূর করব। আর এই দুঃখ দূর করার জন্য কষ্ট বরণ, অন্যের দুঃখ মোচনের জন্য যে কষ্ট গ্রহণ, সেটা হলো তপ। আজকের এই যে সমাজ, সমাজ তো একটা মানুষ নিয়ে সমাজ হয় না, একটা পরিবারকে নিয়ে সমাজ হয় না। সমানাং এজতি ইতি সমাজ, সমমন্ত্রেণ জায়তে, সমমন্ত্রের ভাবনা যে আমরা এগিয়ে যাচ্ছি সমাজ। এই সমাজটা শুধু হিন্দু সমাজ নয়, ব্রাহ্মণ সমাজ নয়, মুসলমান সমাজ নয়, শিয়া সমাজ নয়, ক্ষত্রিয় সমাজ নয়, সমাজ অখণ্ড মানুষের সমাজ। আরো বড় সমাজটা, এই সমাজটা আরো বড়। এই সমাজটা পশু পাখি উদ্ভিদ পাহাড় জঙ্গল জল স্থল, স্থলজ উদ্ভিদ স্থলজ প্রাণী, জলজ উদ্ভিদ জলজ প্রাণী সবাইকে নিয়ে আমাদের বিশাল সমাজ। এই বিশাল সমাজের মধ্যে আমরা মানুষের সমাজ। মানুষ যদি ওই বাকিদেরকে, অরণ্যবাসী যারা রয়েছে, উদ্ভিদ কুল, জলজ উদ্ভিদ, জল প্রাণী, ওদেরকে উপেক্ষা করে মানুষ বাঁচতে চায়, মানুষ বাঁচতে পারবে না, সবাইকে নিয়েই বাঁচতে হবে। তাই বৃহত্তর সমাজের কথা ভাবতে হবে। তাই মানুষ পশু পাখি উদ্ভিদ সবার কথা ভাবতে হবে। মানুষ একা বাঁচতে পারবে না, কোনো মানুষ একা বাঁচতে পারবে না, কোনো জনগোষ্ঠী একা বাঁচতে পারবে না, কোনো রাষ্ট্র একা বাঁচতে পারবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থের জন্যই, নিজের খাদ্যের জন্য পশুকুলকে ধ্বংস করেছে, নিজের বাড়ি সুন্দর করার জন্য বৃক্ষকুলকে ধ্বংস করেছে। তাই সবাইকে নিয়ে ভাবতে হবে, সবাইকে নিয়ে আমাদের মানুষের সমাজ, সবাইকে নিয়ে আমাদের সমাজ, শুধু মানুষের সমাজ নয়, আমাদের সমাজ। তাই পশু পাখি উদ্ভিদ মানুষ যেন মানুষের তরে সবকিছু করে যায়, একথাও যেন মনে রাখে, পশু পাখি তার পণ্যই তরেও বাঁচিতে চাই। এই ভাবনায় উন্মেষিত হয়ে মানুষ পশু পাখি উদ্ভিদ সবাইকে নিয়ে মহা সমাজ গড়ে তুলতে হবে। আর এই মহা সমাজে বাঁচবার অধিকার মানুষ পশু পাখি সবার রয়েছে। বাঁচবার জন্য, বেড়ে উঠবার তাগিদে কাউকে হত্যা করা যাবে না, মহা সমাজ গড়ে তুলতে হবে। তাই কামময় কোষে যারা রয়েছে তাদেরকে যম নিয়ম অনুশীলন করতে হবে। অহিংসা সত্য অস্তেয় অপরিগ্রহ ব্রহ্মচর্য শৌচ সন্তোষ তপ শ্রদ্ধা ঈশ্বর প্রণিধান, তিনটি আমি ব্যাখ্যা দিলাম। আর এটা অবশ্যই পালন করতে হবে। আর পালন করতে হবে মানে এখনই পালন করতে হবে, আমাকেও পালন করতে হবে, আপনাকেও পালন করতে, তাহলে দেখবেন এই দুঃখময় পৃথিবীতে আমরা শান্তির বারে সিঞ্চন করতে পারবো, আমরা এই পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারবো, যদি আমরা অপরিগ্রহ সন্তোষ তপ এই তিনটাকে যদি ভালো করে অনুসরণ করি,
সাতটাকে যদি না পারি, তিনটাকে আমরা অনুসরণ করি, তাহলে এই দুঃখময় পৃথিবী থেকে আমরা মুক্তি পাবো। তারপরে আসছে মনোময় কোষ। মনোময় কোষ, প্রাণায়ামের দ্বারা মনোময় কোষকে উজ্জীবিত করতে হবে, উন্মেষিত করতে হবে, বিকশিত করতে হবে। অতিমানস কোষকে ব্রহ্মবিদ্যা, মধুবিদ্যার দ্বারা, যে মধুবিদ্যার শাখাবে সবকিছুর মধ্যেই ব্রহ্ম রয়েছেন, জলে, স্থলে, অন্তরিক্ষে, বায়ুতে, সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন। কাউকে আমি ছোট মনে করতে পারি না, সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। এই বোধ জ্ঞানে সবার সঙ্গে আত্মার আত্মীয়তা, জলে, স্থলে, বস্তুতে, সবার মধ্যে, ছোট্ট শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, রোগী, সবার মধ্যে তিনি রয়েছেন। ছোট্ট কুমারী, বৃদ্ধ, বৃদ্ধা যারা রয়েছেন, সবার মধ্যে তিনি রয়েছেন। এই বোধ জ্ঞানে সবার সঙ্গে উচিত ব্যবহার করা মধুবিদ্যা। বিজ্ঞানময় কোষে যখন উত্তরণ ঘটলো, তখন অনুশীলন করতে হবে ধারণা যোগ। আর হিরণ্ময় কোষকে পরিপুষ্ট করার জন্য ধ্যান। সমস্ত বৃত্তিকে, বহির্মুখী বৃত্তিকে অন্তর্মুখী, অন্তর্মুখী বৃত্তিকে একমুখী করে অনন্তের দিকে এই যে যাওয়া, অনন্তের দিকে চালিত করার এই যে প্রয়াস, সমস্ত বৃত্তিকে একের দিকে অনন্তের দিকে নিয়ে যাওয়ার যে প্রয়াস নিরবচ্ছিন্ন ভাবে, সেটা হলো ধ্যান। এই ধ্যানের ফলে মানুষ সেই অনন্তের সঙ্গে এক হবে। সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ সংযোগ এই ধ্যানের দ্বারা হবে। আনন্দমূর্তিজি বলেছেন যে যারা সাধনা করবেন তাদেরকে পঞ্চকোষকে নিয়ন্ত্রিত করতে হবে, তাকে পরিশুদ্ধ করতে হবে। আর এই যে পঞ্চকোষকে পরিশুদ্ধ করেই আনন্দের সাধনা করতে হবে। হিরণ্ময় কোষ। আর হিরণ্ময় কোষে যখন মানুষের উত্তরণ ঘটবে, তখন মানুষ বুঝবে যে যাকে পেলে সব পাওয়া যায়, তাকে জানলে সব জানা যায়, তিনি হলেন অনন্ত। অনন্তের দিকে সমস্ত তার গতি হবে। আর এই অনন্ত তিনিই ব্রহ্ম, অনন্তং আনন্দং ব্রহ্ম। আর এই যে মানুষ, তার জীবন আনন্দময়। পৃথিবীর দুঃখ, কষ্ট, ব্যথা, বিরহ, বিচ্ছেদ তাকে স্পর্শ করতে পারে না, তার জীবন আনন্দময়। আর তার জীবনের সংস্পর্শে যারা আসবে, তাদের জীবন আনন্দময় হবে। ইদং মনুষং সর্বেষাং ভূতানাং মধু, অয়মাত্মা সর্বাণি ভূতানি মধু। তাদের জীবন আনন্দময়, জগৎ সংসার তার কাছে আনন্দময়। এই যে আমাদের পঞ্চকোষ, আমাদের শরীর, এই জগৎ আকর্ষণের জগৎ, সবাই সবাইকে আকর্ষণ করছে। ফুল মানুষকে আকর্ষণ করছে, মানুষ ফুলের দ্বারা আকর্ষিত হচ্ছে। এই যে পঞ্চকোষ, প্রত্যেকের আকর্ষণ রয়েছে। সবার উপরে হিরণ্ময় কোষ। এই হিরণ্ময় কোষ অন্ত ব্রহ্ম, ব্রহ্ম এই যে হিরণ্ময় কোষকে যে আকর্ষণ করছে, তাকে বলা হচ্ছে ব্রহ্ম কৃপা। এই যে পরম গুরু, পরমেশ্বর গুরু হিরণ্ময় কোষকে যে আকর্ষণ করছেন, এই আকর্ষণটাকে বলা হয় ব্রাহ্মী কৃপা, তার কৃপা। এই কৃপার ফলে কালীচরণের মতো ডাকাত কালিকানন্দ অবধূত হয়ে যায়, তার কৃপাতেই। আমাদের সমাজে সংসারে একসময় দেখছি যারা খুব দুরাচারী, বেবিচারী, খুনি, তারা হঠাৎ করে যে পরিবর্তন হয়ে গেল। এই হিরণ্ময় কোষে যে আকর্ষণ, আকর্ষণ হলো ব্রাহ্মী কৃপা। পরমগুরু হিরণ্ময় কোষকে যে আকর্ষণ করছেন, তাকে বলছে ব্রাহ্মী কৃপা। এবার হিরণ্ময় কোষ থেকে, হিরণ্ময় কোষে অবস্থানকারী সত্তা, তাকে গুরু বলছি যে আমাদের বিজ্ঞানময় কোষকে আকর্ষণ করছে, তাকে দৈব শক্তি বলা হচ্ছে। তাদের মধ্যে বিবেক বুদ্ধি জাগিয়ে দিচ্ছেন। বিবেক বুদ্ধি, নিত্য দ্বৈতাদ্বৈত, আত্ম অনাত্ম, পঞ্চকোষ বিবেক, মহাবাক্য বিবেক, বিবেক বোধ জাগিয়ে দিচ্ছেন, বৈরাগ্য জাগিয়ে দিচ্ছেন। আকর্ষণ। এবার বিজ্ঞানময় কোষে অধিষ্ঠানকারী যিনি অধিষ্ঠান করছেন, তার নিচে
অতিমাস কোষে যাদের অবস্থান তাদেরকে আকর্ষণ করতে পারেন। এই আকর্ষণের ফলে তাদের মধ্যেও অতীন্দ্রিয় আনন্দ এসে যাচ্ছে, এটাকে বলে গান্ধর্ব বিদ্যা। সাধারণ এই যে যারা যারা বিজ্ঞানময় কোষে রয়েছেন, তারা কীর্তন আদি ভক্তি সঙ্গীতের মধ্য দিয়ে সাধকের মনে ভক্তি ভাব, অতীন্দ্রিয় আনন্দের আস্বাদন তাদের মধ্যে বিবেক বৈরাগ্য জাগিয়ে দেন, গান্ধর্ব বিদ্যা বলা হচ্ছে। আবার অতিমানস কোষ থেকে মনোময় কোষের যে আকর্ষণ, সেটাও একটা আকর্ষণ, তাকে পৈশাচিক বিদ্যা বলা হচ্ছে সমস্যাস্ত্রে। আবার মনোময় কোষ থেকে কামময় কোষের যে আকর্ষণ, সেটাও চলছে, তাকে আমরা বলছি হিপনোটিজম বলছি। এই হিপনোটিজমকে কাজে লাগিয়ে ম্যাসমারিজম চলছে। ম্যাসমার নামে একজন চিকিৎসক সেই বিদ্যাকে কাজে লাগিয়ে অনেক রোগ থেকে মানুষকে মুক্ত করছেন। আবার এই যে কামময় কোষ, এই যে বস্তুর প্রতি আকর্ষণ, বস্তুর আকর্ষণ, স্থূল বস্তুর প্রতি আকর্ষণ, আকর্ষণ জগতের নিয়ম। হিরণ্ময় কোষে যে আকর্ষণ, যে ব্রহ্ম কৃপা, তাকে বলা হচ্ছে সেই কৃপা যার জীবন এসেছে তার জীবন ধন্য। আর এই কৃপা পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মামৃত গময় আবিরাবির্ময়ধি। তার কাছে প্রার্থনা করি, বন্ধু হে নিয়ে চলো, ঘুমের ঘোর ভাঙানোর গানে গানে বন্ধু হে নিয়ে চলো। হে জগৎ বন্ধু, আমার চারিপাশে অন্ধকার, আমার নিদ্রায় আমার চোখ আচ্ছন্ন, তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাও, মৃত্যুময় জগৎ থেকে অমৃতের পানি নিয়ে যাও, এই ভব সংসার থেকে আমাকে মুক্ত করো। এ মানুষের প্রার্থনা। এই প্রার্থনা যখন তীব্র থেকে তীব্রতর হয়, মুক্ত আকাঙ্ক্ষা সদগুরু প্রাপ্তি, মুক্তির আকাঙ্ক্ষা যখন তীব্র থেকে তীব্রতর হয়, তখন মুক্তিকামী মানুষ সেই সেই ঈশ্বরের কৃপাতেই গুরু সন্নিকটে উপস্থিত হয়। গুরু তাকে দীক্ষা দেন, দীপক জ্ঞান যত দদ্দাত কুর্যাত পাপক্ষয়ং তথা, পাপ দূর হয়, অর্জিত সংস্কারের ক্ষয় হয়। এই গুরুই তাকে পথ চলার মন্ত্র, কৌশল, কলা কৌশল শেখান, আর দীপক জ্ঞানে তার পথকে আরো বেশি সমৃদ্ধ করেন, উজ্জ্বল করে তোলেন। আর গুরুর প্রদর্শিত পথ ধরে সাধক যখন চলে, তা আস্তে আস্তে করে কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস কোষ, বিজ্ঞানময় কোষের বন্ধন থেকে মুক্ত হয়ে হিরণ্ময় কোষে তার অবস্থান ঘটে। আর হিরণ্ময় কোষের বন্ধন যখন ছিন্ন হয়ে গেল, তখন অনুমন ভুয়া মনের সঙ্গে মিশে এক হয়ে গেল, সেটা হলো যোগ। সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মন। আনন্দমূর্তিজি, ধর্মগুরু, সত্যদ্রষ্টা ঋষি মন সম্পর্কে আরো অনেক কিছু বলেছেন। আনন্দমূর্তিজি প্রবর্তিত, আনন্দমূর্তিজি প্রকাশিত এই যে মনোবিজ্ঞান, মনস্তত্ত্বের সঙ্গে পাশ্চাত্যের মনস্তত্ত্বের অনেক দিকই মিল হবে না। আনন্দমূর্তিজি মন সম্পর্কে আরো অনেক কিছু বলেছেন। তাই এই যে মন আমাদের বড় সম্পদ, এই মনের জন্যই আমরা নেকড়ে হায়নার চেয়ে আমরা আরো বেশি ফেরোসাস। মানুষ তো নেকড়ে হায়নার মতো হিংস্র হয়ে যায়, আর এই মনের জন্য মানুষ গৌরাঙ্গ মহাপ্রভু বুদ্ধের মতো মানুষের কাছে প্রেমাবতার বুদ্ধ, প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আনন্দমূর্তিজি বলছেন যে এই যে মনের সাধনা করতে হবে, পঞ্চকোষকে নিয়ন্ত্রিত করতে হবে, পঞ্চকোষকে সুন্দর করতে হবে, ত্রুটি মুক্ত করতে হবে, বিকশিত করতে হবে। আর বিকশিত করার যে উপায় পদ্ধতি তাও তিনি বলেছেন। তাই আজকের এই আলোচনা সবাই পরম গুরু আনন্দমূর্তিজির পাদ পদ্মে এই প্রার্থনা জানাই। হিরণ্ময় কোষে যখন মনের উত্তরণ ঘটে, তখন মানুষের মধ্যে বিবেক জাগে, বৈরাগ্য জাগে, তখন বুঝে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেই পরম সত্তাকে পেতে হবে প্রণিপাত, সম্পূর্ণ নিবেদন করে প্রণিপাতেন
পরিপ্রশ্ন পরম প্রশ্নের দ্বারা সেবয়া, বাহ্যিক জগতে তার সেবা, অন্তর জগতে তার ধ্যান করেই তাকে পেতে হবে, তাকে যেতে হবে, পেতে হবে। পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। তাই আনন্দমূর্তিজি মনস্তত্ত্ব সম্পর্কে অনেক গ্রন্থে অনেক ভাবেই বলেছেন। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায়, ক্ষুদ্র সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম। আবার যে সময় হয় আরো বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রইল। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এখানে সমাপ্ত করলাম। এবার তোমার গান যদি হয়, গান শুনতে পারি, তাহলে তুমি আর যে প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর দেবো না, সেখানে সমাপ্ত করবো। আমি তো 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা বেশি আলোচনা করলাম। সূক্ষ্ম বিষয় নিয়ে খুব সহজ করে আলোচনা করেছি। আলোচনা আরো অবকাশ রইল, পরবর্তী স্তরে আরো আলোচনা করতে পারি। হ্যাঁ, আপনি এখানে শেষ করলাম। আজকে কিছু নীতিশাস্ত্র সম্পর্কে কিছু আলোচনা করেছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু আলোচনা করলাম। হ্যাঁ, একটু আলোচনা করলাম। বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে এটা তো আমাদের যা কিছু কাজ, আমাদের মনের কাজ, তো মন চাই তাই তো কাজ করছি। তোমরা চেয়েছো, আমি এসেছি, আমি বলেছি। হ্যাঁ, এই যে মন করতি কর্মাণি, মনেই কাজ করে। ইন্দ্রিয় কোনো কাজ করতে পারে, শরীরটা কোনো কাজ করতে পারে না, মনেই কাজ করে। আর মন কি কাজ করে? ওই যে কোষে যে মনটা রয়েছে সেই কোষ অনুযায়ী কাজ করবে। কান দিয়ে আমরা ওই যে কোথা শুনতে পাই, কোথা টাকা পয়সা আছে, কোন বাড়িতে শুধু মেয়েরা রয়েছে, বাড়িটা নেই, খোঁজ নিলাম। আবার কোথায় কোথায় হচ্ছে, খোঁজ নিলাম। এই যে শুনলাম, শোনার কাজটা কে করছে? মনের দ্বারাই হচ্ছে। যে মন যে স্তরে রয়েছে, সেই মন সেই ইন্দ্রিয়কে সেই দিকে চালিত করছে। শুদ্ধ মন ঈশ্বরের কথা শুনবে, শুদ্ধ মন তাকাবে ঈশ্বরের কল্যাণের দিকে, সুন্দর দিকে তাকাবে। তাই যে কোষে যে মন রয়েছে, সেই মন ইন্দ্রিয়কে পরিচালিত করছে। কামময় কোষের যে ইন্দ্রিয় ক্রিয়া আর হিরণ্ময় কোষের যে ইন্দ্রিয় ক্রিয়া একই হবে না, তার বিবর্তন হবে, পরিবর্তন হবে। সংক্ষিপ্ত আলোচনা করলাম। হ্যাঁ, এবার তোমার যদি গান থাকে গান গাইতে পারো, নাহলে এখানে সমাপ্ত করলাম। হ্যাঁ, গান তো এখন চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে সমাপ্তি করলাম সবাই। হ্যাঁ, এখানে আমরা আমাদের যে আলোচনা বিষয় ছিল, একটা সূত্র আলোচনা করেছি, পঞ্চকোষাত্মিকা জৈব সত্তা কদলী পুষ্পবৎ, এমনি করে। গত দিনও আলোচনা করেছিলাম। তীব্র সংঘর্ষণ চূর্ণীভূত আনি যারা আনি চিত্তানু মানুষ ধাতু, বা ওখান থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, তারপর ভূমা ব্যক্তি চিত্র অহং মনুষ্য প্রয়াসী সগুণাস্থিতি, সেখানে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সগুণাস্থিতি। এই যে কতগুলো শ্লোক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, যে আমাদের সেদিন আলোচনা করেছিলাম যে চিত্ত অহম মহতে রূপান্তরিত হবে, মহাজন ভূমা মহতের সঙ্গে মিশে যায়, সেটা সগুণাস্থিতি। সবিকল্প সমাধি যখন পার্মানেন্ট হয়, তাকে বলে মুক্তি। আজকে ঠিক হিরণময়ী কোষে যখন সে বুঝে যায়, তখন তাও সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, সেটা যোগ সংযোগ জীবা আত্মা পরমাত্মা। খুব তুমি যে চেষ্টা করেছো, হ্যাঁ, এই যে তোমার মনের ভাবনা মঙ্গল হোক, শুভ হোক। আমরা আবার অনুকূল পরিবেশে আবার আলোচনা করব। হ্যাঁ, এখানে তাহলে শেষ করছি। হ্যাঁ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাইকে আমাদের এরপরে আমরা শুরু করবো। হ্যাঁ, নীতি তত্ত্ব যখন আলোচনা করতে আবার হবে, পরিবেশ। এর মধ্যে আমাদের এখন আমাদের তো শুরু হবে মহাপ্রাণের কীর্তন, এই কয়েকদিন বাদ যাবে, তারপরে আবার শুরু করব। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ, আমার সবাইকে অভিনন্দন। আগামী দিন আমরা আবার আসবো আনন্দ সূত্র সম্পর্কে বিস্তৃত আলোচনায়, তার জন্য তার অপেক্ষায় আছি। নমস্কার।